70 ঊর্ধ্ব বয়সী স্বামী শামসুল আলমকে নিয়ে তার স্ত্রী মোস্তফা বেগম সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন রোগের পরীক্ষা করাতে। তবে অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলেও মূল ফটক থেকেই কাঙ্ক্ষিত সেবা ব্যতীত ফিরতে হচ্ছে তাদের। কান্নায় ভেঙে পড়ে এভাবেই জানাচ্ছিলেন তাদের ভোগান্তির কথা। শুধু এই দম্পতি নয়, প্যারালাইজড বাবার চিকিৎসাজনিত কাজে এসে খালি হাতে ফিরতে হয়েছে কুতুবদিয়া থেকে আসা যুবক রেজাউল করিমকেও। আমি আসছি যে পরীক্ষা করার জন্য, সিএস এটা পরীক্ষা করার জন্য। আজকে নাকি ল্যাব বন্ধ এখানে, তো আজকে হবে না, কালকে থেকে হবে এরকম বলছে। দিনব্যাপী এমন চিত্র নগরীর বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। পটিয়া ও চট্টগ্রামে দুইজন চিকিৎসকের উপর রোগীর স্বজনদের হামলায় আহতের ঘটনায় এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম শাখার কর্মবিরতির ঘোষণায় সেবা বন্ধ রেখে এভাবেই পালিত হয় পুরো নগরী জুড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মবিরতির ঘোষণায় সকাল থেকেই রোগীর চাপ বাড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাঙ্ক্ষিত সেবা মিলেছে বলে জানান রোগীরা। কর্তব্যরত চিকিৎসকও জানান রোগীদের চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন তারা। বিল্ডিংয়ে আসছে কত, নয়া বিল্ডিংয়ে আসো, নয়া বিল্ডিংয়ে আসছি, আবার টিকিট দিছে, আবার উপরে গেছে, আবার কত নিচে আসো। আজকে লুকির ছাপ তো অনেক আছে, লুকির ছাপ আছে, লেকিন এতটা হয়রানি করে টিকিটও দেয় না। এখন 10 টাকা ধরো 20 টাকা লইছে, 2টা টিকিটের লাই। প্রেশারটা ওই আগের মতোই আছে, ওরকম বাড়েও নাই বা কমেও নাই, আমরা নর্মাল যেরকম দেখতেছি ওভাবেই আছে। এটা হয়তো বা আমার ডিপার্টমেন্টে, আমি তো ইএনটি আউটডোরে আছি, ওখানে হয়তো বা ওরকম চাপ আসে নাই। হ্যাঁ, আমরা যেমন সময় মতো রুগী দেখে আপাতত কয়েকজন আছে, নামাজ পড়ে এসে বাকিটা দেখবো। আমরা তো কখনো রুগী না দেখে উঠতে পারি না, আমরা একদম রুগী দেখা শেষ করে, যদিও টিকিট দেওয়া হয় 1টা পর্যন্ত সরকারি নিয়মে, কিন্তু আমরা টোটাল রুগী দেখে, সেটা 2টা হোক 3টা হোক, যতক্ষণ আমাদের সময় লাগে আমরা রুগী দেখে তারপরে আমরা আমাদের সেবা কার্যক্রম চালাই যাচ্ছি, ওভাবেই আমাদের নির্দেশনা আছে। বুধবার সকাল 6টা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএমএ নেতৃবৃন্দ। এর মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে কঠোর পদক্ষেপের ঘোষণা আসার ইঙ্গিত দিয়েছেন তারা। অনিক আখন্দ, দৈনিক আজাদী।